আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দেখতে দেখতে পবিত্র রমজান মাসটা চোখের পলকেই শেষ হয়ে গেল। হামজার যেহেতু এটা প্রথম ঈদ, তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। আজকে আমরা হামজাকে নিয়ে কোথায় কোথায় যাব, কি কি করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। ঈদ উপলক্ষে ঢাকায় এভাবে সাজানো হয়েছে, দেখতে কিন্তু বিষয়টা ভালোই লাগে, তাই না বলেন? এই যে কি সুন্দর কালারফুল লাইটিং করা, অনেক বেশি ভালো লাগছিল দেখতে। আর হামজা বাবু যেহেতু এটা প্রথম দেখছে, তাই সে চোখই ফিরাচ্ছিল না, বারবার লাইটের দিকেই তাকিয়েছিল। হামজা কিন্তু ছোটবেলা থেকে বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। যখন ছোটবেলায় ওকে বাইরে কোথাও নিয়ে যেতাম, তখনও এভাবে চুপ করে বসে বসে সব কিছু দেখতো। আর এই যে দেখেন ঢাকার কি অবস্থা এখনো। মিরপুর 10 নম্বরে এভাবে আমরা প্রায় আধা ঘন্টার মতো জ্যামে বসেছিলাম। আর এদিকে হামজা তার বাবাকে বারবার টাচ করে বলছিল যে গাড়ি কেন থামিয়ে রেখেছো, এখান থেকে চলো। এরপর অনেক কষ্টে জ্যাম থেকে বেরিয়ে এসে একটা দোকানে দাঁড়াই মেহেদি কেনার জন্য। মেহেদি কিনে যে আমি এইভাবে ঠকে যাব তা আমি কখনোই বুঝতে পারি নাই। সত্যি কথা কি জানেন, আপনি যেটা নিজে মনে করেন যে হ্যাঁ এটা ভালো হবে, সেটাই ভালো হবে। কখনো দোকানদারের কথা শুনে কোনো প্রোডাক্টই নেবেন না। যেমন আমি মারাত্মকভাবে ভুল করেছি এই মেহেদিটা নিয়ে। এটার এত বাজে একটা মেহেদি ছিল, আমি যদি বুঝতাম কখনোই এই মেহেদিটা কিনতাম না। এদিকে হামজা অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কি দেখছে জানেন? এই যে মার্কেটের ভিড় দেখেন, চাঁদ রাতে মার্কেটের কি অবস্থা, মানে কোনো জায়গায় একটা ফাঁকা নাই। মেইন রাস্তায় ঠিক করে একটা গাড়ি চলার মতনও জায়গা ছিল না। এরপরে হামজার বাবা আমাকে এই আইসক্রিমটা কিনে দেয়। এই আইসক্রিমটা আমার সব থেকে বেশি পছন্দ। গতকাল রোজা রেখে যখন মার্কেটে আসি, তখন এই আইসক্রিমটা দেখি আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল, কিন্তু রোজা থাকার কারণে আমি সেটা খেতে পারি নাই। এরপর আমরা 13 নম্বরের ওদিকে যাই। সেখানে গিয়ে আমরা একটা দোকান খুঁজছিলাম, যে মামার কাছ থেকে আমরা সবসময় চটপটি খাই, তাদের দোকানটা খুঁজতেছিলাম, কারণ তাদের দোকান অন্যদিকে ছিল আর এখন দোকানগুলো সব অন্য সাইডে নিয়ে আসে। পরে এই চিকেন যে মামা বিক্রি করে, তার কাছে জিজ্ঞেস করি যে আপনার পাশের সেই লোকটা কোথায়। সে বলল যে সে এখন আর বসে না। তাই আমরা আর কি করব, এই চিকেন মামার দোকানের সামনেই বসে দেখি তার এখান থেকে কিছু খাওয়া যায় কিনা। এরপরে এই দোকান থেকে আমি একটা মিট বক্স অর্ডার করি। আর ওই পাশে আর একটা দোকান ছিল, সেখান থেকে হামজার বাবা আমার জন্য চটপটি নিয়ে আসবে। এরপরে বাবু আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছিলাম। ও আসলে আমার কোলে এভাবে বসতে চাচ্ছিল না, মানে চাচ্ছিল হয় তো ব্যাগ থেকে বের হয়ে একটু সিটে বসবে। এরপরে কি করব আমি, তারপরে ব্যাগ থেকে বের করে আমি তাকে সিটে বসিয়ে দিছি। এই যে দেখেন, এখন কিন্তু সে চেয়ারে বসে অনেক বেশি খুশি ছিল আর আমার মেহেদিটা নিয়ে খেলছিল। এরপর বাবুর সাথে আমি কিছু কথা বলছিলাম, সে আমার কথা শুনে বারবার হাসতেছিল। এরপরে হামজার বাবা আমার জন্য এই চটপটিটা নিয়ে আসে, আর হামজা চটপটির বাটির দিকে তাকিয়েছিল। আগে আমরা এক বাটি চটপটি নিয়ে একসাথে খেতাম, আর এখন পুরাই উল্টা, এখন ওর বাবা তাকে সামলাবে। আমার খাওয়া হয়ে গেলে তখন বাবুকে আবার আমি নিব, আর তখন তার বাবা খাবে। এরপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, আর হামজা কিন্তু তার বাবার সাথে সামনে বসেছে। সে সামনে বসতেই অনেক বেশি আনন্দ পায়, তাই আর আমি কিছু বলি নাই, আমি সাইড থেকে তাকে ধরেছিলাম। আর তার বাবা গাড়ি কিন্তু খুবই আস্তে চালাচ্ছিল, যেন বাবু পড়ে না যায়। আমরা বাসায় কিন্তু চলে এসেছি, কিন্তু এখনই হবে সবথেকে মজার পার্ট, কারণ ওকে যখন বাইরে থেকে নিয়ে এসে বিছানায় রাখি, সাথে সাথে আবার কান্নাকাটি শুরু করে, মানে সে আবারও বাইরে যাবে, তার ঘোরা এখনো হয়নি। আর আমরা যে মিট বক্সটা অর্ডার করি সেটা বাসায় পার্সেল নিয়ে আসি, কারণ হামজার বাবার ডিউটি ছিল, তাই আমাদের সময় ছিল না ওখানে বসে খাওয়ার। মিট বক্সটা অনেক মজা ছিল, এটার সসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এদিকে হামজার কান্নাকাটি এখন একটু শেষ হয়েছে, এখন সে আমার মেহেদির উপর আক্রমণ করছে, মানে এখন এটা সে নষ্ট করেই ছাড়বে, তাই আমি বাধ্য হয়ে তাকে খোসাটা দিয়ে দিলাম। এরপর কালকে ঈদের জন্য আমি এখানে সেমাইটা আগেই রান্না করে রাখলাম, কারণ হামজার বাবা ঠান্ডা সেমাই খেতে পছন্দ করে। এরপরে রাত এখন বাজে প্রায় 11:30টার মতো। আমি হামজাকে ঘুম পড়িয়ে দিয়ে তার হাতে একটু মেহেদি দিয়ে দিলাম, আর এখন আমি নিজের হাতে মেহেদি দিব, দেখি বাবু কতক্ষণ তার মেহেদিটা এভাবে রাখে। আমার মেহেদি পরা অর্ধেকটা হয়েছে, আর বাবু দেখেন মাশাআল্লাহ এখনও তার হাত কিন্তু নড়াচড়া করে নাই, আগের মতনই আছে। আমি ভাবছি হয়তো পুরোটা শুকিয়েই যাবে, ও তার আগে নড়াচড়া করবে না। কপাল ভালো আমার যে মেহেদি শুকিয়ে গেছে, এরপরে সে নড়াচড়া করলো। আর এই যে দেখেন, আমার মেহেদিও কিন্তু হয়ে গেছে পরা সম্পূর্ণ হাতে, জাস্ট এক হাতেই দিয়েছি। বাচ্চার মা হয়ে এতটুকু দিয়েছি, তাই তো অনেক। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।